ঢাকায় বেড়ে গেছে দুর্বৃত্তদের দৌরাত্ম্য। মানুষ কমে যাওয়ায় প্রতিদিনই ঘটছে বাসাবাড়িতে ঢুকে লুটপাটের ঘটনা। গ্রামে যাওয়ার আগে তাই নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করে তবেই ঢাকা ছাড়ুন। ঈদ উল ফিতর উপলক্ষে সরকার 28 মার্চ থেকে আগামী 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিনের ছুটি ঘোষণা করেছে। এ সময় স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে গেছেন বিপুল সংখ্যক মানুষ। অনেকে আবার ঈদের পরেও ঢাকা ছাড়ছেন, আর ফাঁকা ঢাকা পেয়েই সেই সুযোগটি কাজে লাগাতে চাইছে দুর্বৃত্তরা। এই যেমন রাজধানীর লালবাগে দুই ব্যবসায়ী পরিবারের ঈদের আনন্দ নিমিষেই বিষাদে পরিণত হয়েছে। কেনাকাটা শেষে মধ্যরাতে বাসায় ফিরে তারা দেখেন তালা ভেঙে দুর্বৃত্তদের একটি দল স্বর্ণ অলংকার এবং নগদ টাকা হাতিয়ে নিয়ে গেছে। বাড়ির সিসিটিভি ক্যামেরায় তাদের ছবি ধরা পড়লেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। ক্ষুদ্র ব্যবসায়ী স্বপন ইসলাম নিউ মার্কেটে নিজের দোকান সামলাচ্ছিলেন। তার স্ত্রী 2 সন্তানকে নিয়ে সন্ধ্যায় কেনাকাটার জন্য বের হন। রাত 12টায় বাসায় ফিরে দেখেন দরজার তালা ভাঙ্গা এবং ঘরের মালপত্র এলোমেলো। সিসিটিভির ফুটেজ বের করে তারা নিশ্চিত হন সংঘবদ্ধ দুর্বৃত্তদের একটি দল আলমারির তালা ভেঙে 6 লাখ টাকা এবং স্বর্ণ অলংকার হাতিয়ে নিয়ে গেছে। আরেক ব্যবসায়ী রিয়াদ উদ্দিনও একইভাবে এমন ঘটনার শিকার হয়েছেন। তার স্ত্রী আইরিন আক্তারের বিয়ের সময় কেনা স্বর্ণের কানের দুল, চেইন, লকেট সহ সবই খোয়া গেছে। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন আইরিন। ফাঁকা ঢাকার আরেকটি কাহিনী আপনাকে চমকে দেবে। রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাঞ্চল এলাকার মোহাম্মদ সাকিব ও তার সহপাঠী মিলে একটি ব্যাচেলর বাসায় থাকেন। 21 মার্চ বিকেলে তাদের বাসায় সাবলেট হিসেবে ভাড়া নিতে আসেন মাহাতির মোহাম্মদ খান তমাল নামের এক ব্যক্তি। বাসাটি পছন্দ হলে মাহাতির সাবলেট ভাড়া নিয়ে বাসার চাবি নিয়ে যান। সেই রাতেই চাবি নিয়ে সে বাসাটি থেকে নগদ টাকা, ল্যাপটপ ও মুঠোফোন হাতিয়ে নেয় সে। বাড্ডা থানা পুলিশ জানিয়েছে, সাবলেট ভাড়া নেওয়ার পর সাকিবের কাছ থেকে বাসার চাবি নিয়ে চলে যায় মাহাতির। পরদিন সাকিবকে জাতীয় পরিচয়পত্রের ছবি দেবেন বলে জানিয়েছিল সে। সেদিন রাত 8:15টায় সাকিব তারাবির নামাজ পড়তে বাসা থেকে বের হয়েছিলেন। সেই সুযোগে মাহাতির চাবি দিয়ে তালা খুলে বাসায় ঢুকে এরপর পড়ার টেবিলের ড্রয়ার থেকে 11,500 টাকা, একটি ল্যাপটপ, একটি হেডফোন ও 2টি মুঠোফোন হাতিয়ে সে বাসা থেকে পালিয়ে যায়। তবে রাজধানী সহ দেশের বড় বড় শহরগুলোতে ঈদের ছুটিতে ফাঁকা বাসাবাড়িতে দস্যুতার ঘটনা প্রতিরোধে সজাগ দৃষ্টি রাখছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গত 30 মার্চ দুপুরে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক KKM শহীদুর রহমান। একই দিন জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে পুলিশ প্রধান শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, এবারের ঈদে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই, তবে সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতরের টানা 9 দিনের সরকারি ছুটিতে রাজধানীতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। দস্যুতা প্রতিরোধে এ সময় মহানগরে অন্তত 15,000 পুলিশ সদস্য তৎপর রয়েছে। রাস্তায় তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি বিপণী বিতান ও আবাসিক এলাকাতেও টহল জোরদার করা হয়েছে। ডিএমপি সূত্র জানায়, ফাঁকা ঢাকায় অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নগরবাসী। এসব বিষয় মাথায় রেখে ঈদের আগে ও পরে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে ডিএমপি। ঈদের 9 দিনের ছুটিতে রাজধানীতে নিরাপত্তা জোরদার কাজ করবে র্যাবেও। এই বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, অপরাধ কর্মকাণ্ড রোধে র্যাব সদস্যরা নিরলসভাবে রাজধানী জুড়ে টহল দিচ্ছেন।